ভোট গণনায় সময় ক্ষেপণ করে ষড়যন্ত্র করলে কঠিনভাবে প্রতিহত করা হবে, তারেক রহমান। ভোট গণনায় সময় ক্ষেপণ করে কোনো ষড়যন্ত্র করার চেষ্টা করলে তা কঠিনভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার যশোরে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, অধিকার ফিরে পেতে মানুষ গত 15 বছর রক্ত দিয়েছে। 12 তারিখ বাংলাদেশের মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে যাচ্ছে। এ সময় জামাতকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, একটি বিশেষ দল জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে। একটি বিশেষ দলের প্রধান কয়েকদিন আগে আমাদের কর্মজীবী মা বোনদের নিয়ে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। এর আগে দুপুরে খুলনা নগরীর খালিশপুরে প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান। ওই সভায় তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নেতা কর্মজীবী নারীদের জন্য এমন শব্দ ব্যবহার করেছেন যা কলঙ্কজনক। তিনি নারীদের অসম্মানিত করেছেন। ওই সভায় বিএনপির চেয়ারম্যান আরও বলেন, নির্বাচনের আগে যারা নারীদের এভাবে অসম্মান করে নির্বাচনের পরে তাদের ব্যবহার কেমন হবে? এই দলটি ধর্মকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে যারা অসম্মান করে এবং কুরুচিপূর্ণ ভাষায় গালি দেয়, তারা আর যাই হোক দেশদরদি বা জনদরদি হতে পারে না। তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনের আগে মা বোনদের ঘরের মধ্যে বন্দী করতে চায় এবং তাদের কর্মসংস্থান নিয়ে কলঙ্কজনক মন্তব্য করে। যারা নিজেদের দলের নারী কর্মীদের সম্মান দিতে পারে না, তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। তারেক রহমান তার বক্তব্যে সাম্প্রতিক এক রাজনৈতিক নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, একজন নেতা পরিষ্কারভাবে বলেছেন তারা নারীর নেতৃত্বে বিশ্বাস করেন না। কর্মজীবী মা বোনদের নিয়ে তিনি যে শব্দ ব্যবহার করেছেন তা এই সমাজের জন্য কলঙ্কস্বরূপ। বাংলাদেশের গার্মেন্টস শিল্প থেকে শুরু করে প্রতিটি পরিবারে নারীরা আজ আয়ের হাল ধরেছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় স্বামী স্ত্রী দুজনেই কাজ করে সংসার চালাচ্ছেন, অথচ একটি দল তাদেরকে অপমান করছে। তিনি আরো বলেন, তারা বলে ইসলাম কায়েম করবে, অথচ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু নিজেও একজন ব্যবসায়ী ও কর্মমুখী নারী ছিলেন। এই দলটির পূর্বসূরীরা 1971 সালেও মা বোনদের অসম্মানিত করেছিল। এদের কাছে দেশের মানুষ বা নারী সমাজ কখনোই নিরাপদ হতে পারে না। প্রতিপক্ষ দলের নেতার বিতর্কিত মন্তব্যের পর আইডি হ্যাক হওয়ার অজুহাতকে মিথ্যাচার হিসেবে অভিহিত করে তারেক রহমান বলেন, তীব্র সমালোচনার মুখে তারা এখন বলছে আইডি হ্যাক হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এটি অসম্ভব। একটি রাজনৈতিক দলের সিনিয়র নেতা নির্বাচনের আগে জনগণের সামনে এভাবে মিথ্যা বলছেন। যারা অবলীলায় মিথ্যা বলে তারা কখনোই দেশের মঙ্গল করতে পারে না। তারা শুধু নিজেদের স্বার্থ বোঝে এবং ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে। নারী সমাজকে স্বাবলম্বী করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি গৃহিণী ও মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এর মাধ্যমে নারীরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন, কাউকে তাদের মুখাপেক্ষি হতে হবে না। বেগম খালেদা জিয়ার সরকার নারী শিক্ষাকে অবৈতনিক করেছিলেন যাতে একটি বিশাল জনশক্তি আলোকিত হতে পারে। আমরা সেই ধারা বজায় রেখে দেশকে পুনর্গঠন করতে চাই।